আমাদের গ্রামের নামটা আগে ছিল শালতলা। কেন শালতলা? কারণ গ্রামটার চারপাশে ছিল যত গাছ, সবই শালগাছ। সকাল হলে পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পুরো গ্রামটাকে সোনালি করে দিত। মনে হতো এই জায়গাটা যেন ঈশ্বরের আঁকা ছবি। সে সময় মানুষের মনে ছিল না লোভ, ছিল না বড় ঘর, বড় কথা, বড় অহংকার। মানুষ কম খেত, কম চাইত, কিন্তু ভালোবাসা ছিল বেশি। গ্রামের মাঝখানে থাকতেন একজন বুড়ো মানুষ। সবার কাছে তিনি ছিলেন দাদা ভাই। কেউ তার আসল নাম জানত না, কিন্তু দুঃখের দিনে প্রথম যে মানুষটার কথা মনে পড়ত সেই দাদা ভাই। কেউ ঝগড়া করলে তিনি বলতেন, একটু জল খাও, ঠান্ডা হও। মাটি সর আ ম আকার দই মা, মাসরা উপারি ডা আকার রে, ঝগড়া করে কাজ নাই। একদিন গ্রামের উপর দিয়ে ভয়ানক খরা নামল। জল নেই, ধান নেই, নদী শুকিয়ে মাটির মতো দা-টিত ফেটে গেল। গ্রামের লোকেরা কাঁদছে, এবার বাঁচব কি করে? দাদা ভাই তখন একটা কথা বললেন, গাছ লাগাও, মাটি বাঁচবে, নদী ফিরবে, জীবন ফিরে আসবে। লোক হামসল, কেউ মানে কারল। ধীরে ধীরে গ্রামের ছোটরা তার পাশে দাঁড়াল। দিন গড়াল, মাস গেল, নদীর বুক ফেটে একদিন জল ফিরে এলো। লোকেরা বুঝল গাছ শুধু ছায়া দেয় না, গাছ জীবন ফেরায়। দাদাভাই তখন বলেছিলেন, মনে রাখবে, যে মানুষ মাটির প্রতি অন্যায় করে, মাটি তাকে ফের ক্ষমা করে না। এখন গ্রামের নাম শালতলা আর নেই, গাছও কমে গেছে, মানুষের মনে লোভ বেড়ে গেছে। কিন্তু যখন কেউ পুরনো দিনের কথা তোলে, সবাই চুপ হয়ে যায়। কারণ দাদাভাই নেই, কিন্তু তার কথা এখনও বাতাসের মতো ভেসে আছে। মাটি বাঁচলে মানুষ বাঁচবে।